এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো একটু ভালো নেই, কারণ আজকে বাড়ি যেতে হবে। থাকলাম অনেক দিন হয়ে গেলে, বা নিজের সংসারে ফিরতে হবে, সময় এসেছে এবার। তো সেই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমি আগে ব্রাশ করে নিচ্ছি। আর সোনামার পাপা এখনও ঘুম থেকে ওঠেনি, আমি সবার আগে উঠেছি। মা বাবা তো উঠে গেছে কখন। তো এখানে আমি, মাও বসেছে ওখানে, মার সাথে কথা বলছিল, আর আমি এখানে ব্রাশ করে নিচ্ছি আগে। তারপর জিনিসপত্র তো আমার কালকে রাতেই গোছানো হয়ে গেছে। সকালবেলা গোছালে কোনটা গোছাবো, কোনটা ফেলে দিয়ে যাবো, তাই জন্য কাল রাতেই গুছিয়ে নিয়েছি সব কিছু। তো 8টার মধ্যে আমরা বাড়ির থেকে বেরোবো। তো সেই জন্য আরও বাদবাকি যে জিনিসপত্র সেগুলো গোছাতে হবে বলে তাড়াতাড়ি উঠে পড়েছি। প্রায় থাকলাম আজ 10 দিন হয়ে গেল। আর আমি এই যে ভিডিওটা ভয়েস দিচ্ছি আজকে হচ্ছে 26 তারিখ, আর আমি এসেছি 25 তারিখ, মানে কালকে। এবার কালকে যে ভিডিওটা এডিট করব, কালকে এসে শরীরটা এতটাই খারাপ, মানে সারা রাস্তা জার্নি, সারাটা দিনের ব্যাপার। মানে সেই সকাল 8টা থেকে বাড়ি থেকে বেরিয়েছি, আর এখানে পৌঁছেছি হচ্ছে প্রায় 4টে বেজে গেছে, 4টে বেজে গেছে। এই সারাদিন গাড়ির জার্নিতে আর কোনো ভিডিও এডিট করা হয়নি, আর বসতেও ভালো লাগছিল না। আর ফোনটাও একটু মানে ডিস্টার্ব হচ্ছিল। আর মানে অনেক ভিডিও করেছি, আর অনেক ভিডিও করা যায়নি। তো সেই জন্য ভাবলাম যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি এই যে আলতা পরছিলাম একটু, আসার সময়ও পরেছিলাম, তারপরে আবার এই যাওয়ার সময় একটু আলতা পরে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আমার পাপা, আর ওই যে উঠেছে আমাদের সোনার পাপা, ঘুম থেকে উঠলো। আর পিছনে যে হাঁস বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে মায়েদের হাঁস দিয়ে তুলেছে। ওই বাচ্চাগুলো আমি দুটো নিয়ে যাব, মাকে বলেছি, বলছে দুটো নিয়ে যেতে। আমাদেরও রয়েছে দুটো, তো বাচ্চা তোলা হয়নি আর কি, তো এখান থেকে দুটো নিয়ে যাব। তো চলো এবার রেডি হওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গেল, ঘুম থেকে উঠেছি তো কখন। তো ফাইনালি রেডি হয়ে গেছি। আর মা আমাকে পিছনে বলছে যে জলের বোতল নিয়েছিস, সেটা নিয়েছিস কিনা, তাই জিজ্ঞাসা করছিল আমাকে। তো আমি বলছি যে হ্যাঁ, সব কিছু নিয়েছি। আর সোনামা হচ্ছে ওর দাদুর কাঁধে করে যাচ্ছে, আর বাবাই ছাড়তে যাচ্ছে আমাদের ধামাখালি অবধি, বাসে তুলে দিয়ে বাবা চলে আসবে। যেহেতু ব্যাগ রয়েছে, দুটো ব্যাগ রয়েছে, আর সোনামাকে নিয়ে যেতে হবে, তো তাই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ যে স্কুলটা, এই স্কুলে কিন্তু আমরা পড়েছি আমার বিয়ের আগে। স্কুলটার নাম হচ্ছে আদিবাসী ভোলাখালী শিক্ষা নিকেতন, এরকম কি একটা নাম হবে, আমি ভুলে গেছি। তো এইটা হচ্ছে ফেরিঘাট। এখান থেকে মানে আমরা যে সাইড থেকে যাচ্ছি, এ সাইড থেকে দুটো নদী পের হতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ নৌকো চলে এসেছে, এবার বোটে উঠে পড়েছি, এবার নদীর ওপারে যেতে হবে। তো বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি। বাস আজকে মানে ছেড়ে দিয়েছি, অনেকই লেট, প্রায় আসতে হচ্ছে 9:30 নাকি আসবে, তো সেই জন্যই দাঁড়িয়ে রয়েছি। তো ফাইনালি কিন্তু বাস চলে এসেছে, আর উঠে পড়েছি। আর আমার বাসে উঠলে কিন্তু কিছু না কিছু আমাকে খাবার খেতেই হবে। তো এখানে আমি বাদাম কিনে নিয়েছি, আর সোনা আমাকে ওর দাদু একটা কুরকুরি প্যাকেট কিনে দিয়েছে।